আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি চলে আসলাম রাজধানীর উচ্চ বিদ্যালয়ে কারহাট গাড়ির স্বর্গরাজ্যে। যারা একটু কম দামে গাড়ি খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই কারহাটে। একসাথে অনেকগুলা গাড়ি পাবেন এখানে, সব মডেলের গাড়ি কিন্তু এখানে পাবেন। কারহাট থেকে কেন গাড়ি কিনবেন, কারহাটে গাড়ির নিশ্চয়তা কি রয়েছে, 100% কাগজ ঠিক আছে কিনা, সব বিষয়ে আপনাদেরকে জানাবো, সঙ্গেই থাকুন। আমরা এখন কথা বলবো কারহাটের সিনিয়র এক্সিকিউটিভ আফিফ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ভালো আছেন নিশ্চয়ই? বেসিক্যালি আমাদের এই কারহাটটার বয়স হচ্ছে 26 বছর প্লাস। তো এখানে আমরা যে জিনিসগুলো করে থাকি, যে বিভিন্ন রকমের আমাদের এখানে গাড়ির কালেকশন আছে বেসিক্যালি। সেখানে হচ্ছে সিডান কার থেকে শুরু করে এসইউভি, হ্যাচব্যাক এবং হচ্ছে মাইক্রো এবং ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডেড বিভিন্ন গাড়ি আসলে আমাদের এই ফিল্ডে সাজানো থাকে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা যে গাড়িটার সামনে দাঁড়ায় আছে, এটা হচ্ছে একটা প্রিমিয়ার গাড়ি, যদিও ওল্ড শেপ বাট কন্ডিশন কিন্তু মাচ মোর বেটার এবং খুব ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িটার মডেল ইয়ারটা আমি একটু বলে দিচ্ছি, 2002-এর মডেল, 2004-এর রেজিস্ট্রেশন। সিসিটা হচ্ছে 1500 এবং এটা কিন্তু একটু খেয়াল করে দেখতে পাবেন যে হচ্ছে সামনে পিছন থেকে শুরু করে সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় এবং স্টক অবস্থায় কিন্তু আছে। এটা সিরিয়ালটা 19 এবং কালারটাও কিন্তু খুব চমৎকার। এটা বটল গ্রিন এবং হচ্ছে একটা কম্বিনেশন করা আছে, এটা অ্যাশের কম্বিনেশন করে এই গাড়িটা করা আছে। এটা আস্কিং রেট চাওয়া হচ্ছে আপনার 15,60,000 টাকা আস্কিং রেট চাওয়া হচ্ছে। তো এরকম বেশ কিছু গাড়ি এখানে আছে। বেসিক্যালি আমরা যে জিনিসগুলো করে থাকি সেটা হচ্ছে যে পেপারসের নিশ্চয়তাটা এই কারহাট নিয়ে থাকে এবং লাইফ টাইমের জন্য এই অ্যাসুরেন্সটা তারা দিয়ে থাকে এবং ওনারশিপ থেকে শুরু করে বিআরটি ক্লিয়ারেন্স এবং যা যা আছে সেগুলো কারহাট আসলে করে থাকে। এছাড়াও হচ্ছে যে আমাদের যে ফাইল প্রসেসিং আছে, ফাইলে ক্রেতা বিক্রেতার যে একটা কম্বিনেশন, সেটাও আমরা ক্রিয়েট করে দিই এবং দামাদামির ক্ষেত্রে যতটুকু হেল্প করা দরকার সেই হেল্পটা আমরা আসলে করতে পারবো। আসলে এখানে যেটা হচ্ছে যে ফিজিক্যালি আসলে বেসিক্যালি ফ্রাইডেতে মাঠে এসে আপনারা গাড়ি টেস্ট ড্রাইভ করে নিতে পারেন। চাইলে আপনারা হচ্ছে নতুন করে কাউকে আনতে পারেন টেকনিশিয়ান হিসেবে, অথবা আমাদের বেশ কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে আপনি চাইলে নাভানা, রহিমা ফ্রোজ, র্যাঙ্কস এগুলো থেকে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের কস্টে। সেখানে আমরা বেঞ্চমার্ক ক্রিয়েট করে দিই, যে বিলো বেঞ্চমার্ক হলে আমরা ডিলটা ক্যান্সেল করে দিই, আপ টু বেঞ্চমার্ক হলে আমরা আসলে ডিলটা ওকে রাখি। আচ্ছা, আর এটা আসলে একটা রিনাউন্ড একটা কোম্পানি আমাদের কারহাটটা। আর প্লাস আরও একটা জিনিস বলে রাখি যে এই এন্টায়ার ঢাকা সিটিতে আমাদের সেকেন্ড হ্যান্ড মার্কেট বলতে শুধুমাত্র কারহাটই আছে। তো এই হাটে আসলে আসলে যারা এখনো আসেননি তাদের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে আপনারা একবারের জন্য হলে এখানে ভিজিট করবেন এবং আমাদের এখানে দামাদামি করার সুযোগ আছে। যেই প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেগোশিয়েট করার সুযোগ আছে। তো এই জিনিসগুলো আপনাদের একটু চেক করে দেখতে হবে এবং যাচাই বাছাই করে নিতে পারবেন। এবং আমরা আসলে লং টাইম রিলেশনশিপে বিশ্বাসী। আমাদের চেন কাস্টমার হয়ে থাকে, যে একবার যে নিচে তার ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদেরকে তারা সাজেস্ট করে। এইভাবেই আসলে আমাদের হাটে মানুষজন আসছে এবং যুগের উপরে যুগ চলে যাচ্ছে আসলে। আচ্ছা ভাইয়া, এই হাটে তো মনে করেন যে অনেক ধরনের গাড়ি দেখতে পাচ্ছে, গাড়িগুলার মানে মিনিমাম, এখানে তো পুরাতন গাড়ি, জি জি সব গাড়িগুলা, জি। তো এখানে মিনিমাম বাজেট কেমন থাকে গাড়ির? আচ্ছা, সেখানে হচ্ছে আমাদের 3.5 লক্ষ টাকা থেকে শুরু করে 50-60 লক্ষ টাকা পর্যন্ত গাড়ি কিন্তু অ্যাভেলেবেল ফিল্ডে স্টক আছে আমাদের। আচ্ছা, এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.karhat.com.bd। ওখানে গেলেও আপনারা কিন্তু আমাদের এই গাড়ির রিলেটেড যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো ইজিলি পেয়ে যাবেন। এবং আমাদের পেজে যদি আপনারা ভিজিট করেন, ওখানে কিন্তু আমাদের হটলাইন নাম্বার আছে, ওই হটলাইন নাম্বারেও যোগাযোগ করলে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আজকে সব থেকে জি, কম দামের যে বাজেটের যে গাড়িটা, এটা কি আপনি দেখছেন যে কত বাজেটের মধ্যে আজকে কম দামি যে গাড়িটা ছিল সেটা সকালবেলা সেল হয়ে গেছে, আমি এই কারণে ফিজিক্যালি দেখাতে পারছি না। সেটা হচ্ছে 1994-এর মডেল, 1994-এর মডেল এবং হচ্ছে 1999 সালের রেজিস্ট্রেশন, 110 গাড়িটি। এটা হচ্ছে 5,50,000 টাকায় সেল হয়ে গেছে। মানে আজকের হচ্ছে হাটের সব থেকে সবচেয়ে কম দামি যে গাড়িটা ছিল। জি, আমাদের আসলে এক এক দিন এক একটা গাড়ি আসে, বিভিন্ন রেঞ্জের গাড়ি আসে। তো অ্যাপ্রক্সিমেটলি আমরা ওই যে প্রাইজিংটা বললাম, ওই প্রাইজিংটা হচ্ছে এইভাবে আসলে সেট করা হয় এবং আমাদের এখানে ওভার প্রাইস দেওয়ার কোনো সিস্টেম আসলে নাই।
আচ্ছা। আর আরও একটা জিনিস বলে থাকি আপনাদের, সেটা হচ্ছে যে মার্কেট স্টাডি করেই আমাদের এখানে হচ্ছে প্রাইসটা ফিক্স আপ করা হয়। গাড়ি নিয়ে বিজনেস করতে চায়, মানে বিজনেস বলতে উবার চালাতে চায় অনেকে, জি, জি। এই ধরনের সাপোর্ট আপনাদের এখান থেকে কি মানে স্পেশালি বেসিক্যালি উবার চালানোর জন্য যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলো আমরা জানি। আমাদের এখানে ট্রেন এক্সিকিউটিভ আছে আমাদের এখানে ফিল্ডে, আমাদের এখানে প্রায় 30 জন প্লাস এক্সিকিউটিভ কাজ করে ফিল্ডে পার ফ্রাইডে। তারা সবাই আসলে গাড়ি সম্পর্কে অভিজ্ঞ, তারা জানেন, এবং কাস্টমার আসলে তারা ওইভাবে আসলে সাজেস্ট করেন। ভাই আমরা আরেকটা জিনিস জানা দরকার ছিল, সেটা হচ্ছে যারা বেসিক্যালি গাড়ি এখানে বিক্রি করার জন্য আসতে চায় তারা আসার প্রসেসিংটা কি? আচ্ছা, এখানে আসার প্রসেসিংটা আমি শর্টে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বুধবার দিন সকালবেলা আমাদের অফিসে, আমাদের কর্পোরেট যে অফিস আছে, কর্পোরেট অফিসে আসলে বুকিং হয়। বুকিং হওয়ার পরেই দেন হচ্ছে আমাদের এখানে এন্ট্রি ফি দিয়ে, পার গাড়িতে 700 টাকা এন্ট্রি ফি হয়। এন্ট্রি ফি দিয়ে ওনারা হচ্ছে আমাদের এখানে ফ্রাইডেতে এনরোল করতে পারে, গাড়ি নিয়ে আসতে পারে। তবে অবশ্যই বুকিং দিতে হবে বুধবারে। বুধবারের আগে বুকিং না দিলে কিন্তু আসলে আমরা ফিল্ডে জায়গা দিতে পারি না। তো অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা শুনতেছিলাম এতক্ষণ এই যে কার হাটের আদ্যপন্ত এখানে কেমন বাজেটের গাড়ি পাওয়া যায় এবং গাড়ির কি ধরনের নিশ্চয়তা এই কার হাট থেকে দেওয়া হয়, আমরা কিন্তু এতক্ষণ ধরে শুনতেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জি, থ্যাংক ইউ। আমাদের আসসালামু সমাজে আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।